والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد قال النبي صلى الله تعالى عليه وسلم ألا إن في الجسد لمضغة إذا صلحت صلح الجسد كله وإذا فسدت فسد الجسد كله ألا وهي القلب أو كما قال عليه الصلاة والسلام أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد وبارك وسلم আল্লাহ পাক জাল্লা জালালুহু আমাদের সবাইকে মাফ করে দেন, সমস্ত গুনাহের পথ বর্জনের তৌফিক দান করেন, আমাদেরকে কামেল ইসলাহ নসিব করে দেন। ইসলাহ কি জিনিস সেটা বোঝা দরকার। এতক্ষণ আমাদের অত্র মসজিদের সম্মানিত খতিব সাহেব খুব গুরুত্বপূর্ণ আলোচনা করতেছিলেন। আল্লাহ পাক আমাদের সবাইকে কদর করার তৌফিক দান করেন। ইসলাহ কি জিনিস? ইসলাহ মানে সংশোধন, ইসলাহ মানে চিকিৎসা। শরীরে দেহে রোগ হয়, ডাক্তারের কাছে যায়, ডাক্তার ওষুধ দেয়। ঠিক তদ্রূপ আত্মার মধ্যেও রোগ হয়, কলবের মধ্যেও রোগ হয়। তো এই রোগেরও ডাক্তার আছেন, তারা হচ্ছেন আল্লাহওয়ালাগণ। তো কলবে রোগ হলেও তদ্রূপ তাদের কাছে যেতে হয়, চিকিৎসা নিতে হয়, তখন ওই রোগগুলো থেকে মানুষ মুক্ত হয়, মুক্তি পায়। দেহের রোগ যেমন জ্বর, মাথা ব্যথা, পাতলা পায়খানা, ডায়াবেটিস, হার্টের ব্লক, পরে মানুষ ডাক্তারের কাছে যায়। এই বিষয়টা যেমন, ইসলামটাও ওরকমই একই। এখন কেউ যদি মনে করে যে আমি তো মাদ্রাসায় পড়াই, আমি মসজিদের খতিব, আমি দাওয়াতুত তাবলীগের সাথে জড়িত, আমি ইসলামী আন্দোলনের সাথে জড়িত, আমি জিহাদের সাথে জড়িত, আমি অমুক খেদমতের সাথে জড়িত, তমুক খেদমতের সাথে জড়িত, অতএব আমার শরীরে কোনো রোগ হবে না, আমার কোনোদিন কোনো ডাক্তারের কাছে যেতে হবে না। এ কথা কি সত্য? না। তদ্রূপ একজন মানুষ যে কোনো লাইনে খেদমত করুক না কেন, যে কোনো ইসলামী বিষয়ের সাথে জড়িত থাকুক না কেন, তার দেহে যেমন রোগ হতে পারে, তার অন্তরেও রোগ হতে পারে। মাদ্রাসায় যদি কেউ বুখারী শরীফও পড়ায়, এই বুখারী শরীফ পড়ানোর দ্বারা তার অন্তরের রোগের চিকিৎসা হবে না। কেউ যদি একটা 10টা মসজিদ করে দেয়, 10টা মাদ্রাসা চালায়, হাজার হাজার টাকা খরচ করে, এর দ্বারা তার অন্তরের চিকিৎসা হবে না। কেউ যদি আল্লাহর পথে জিহাদ করতে থাকে বা ইসলামী কোনো আন্দোলন করতে থাকে, যাই করুক না কেন, আত্মার রোগের বিষয়টা ভিন্ন, এটা আলাদা ফাংশন। দেহের রোগ যেমন আলাদা ফাংশন, আত্মার রোগের বিষয়টাও আলাদা। সবারই অন্তরাত্মা রোগ হতে পারে এবং সবারই উচিত কোনো আল্লাহওয়ালার সোহবতে যাওয়া এবং সেটার সংশোধন করা। যেমন বলুন তো, আমাদের অন্তরে হিংসা আছে কিনা? আছে। অন্যের উন্নতি আমরা পছন্দ করি না, অন্যের সুনাম সহ্য করতে পারি না। চাচাতো ভাই, খালতো ভাই, আত্মীয় স্বজন, প্রতিবেশী কেউ ধনী হয়ে গেল, কোটিপতি হয়ে গেল, এটা আমাদের ভিতরে লাগে। এটাই হিংসা, এটাই হিংসা। নবীজি বলেছেন ইয়াকুম ওয়াল হাসাদ, অবশ্যই তোমরা হিংসা থেকে বেঁচে থাকো।
ইন্নাল হাসাদা ইয়াকুলুল হাসানাত কামা তাকুলুন নারুল হাতব। কেননা আগুন যেভাবে শুকনা লাকড়ি, শুকনা লতা পাতাকে জ্বালিয়ে ছাই করে দেয়, হিংসা মানুষের ন্যাক আমলকে এভাবে শেষ করে দেয়। তো হিংসা অন্তরের একটা রোগ, কুধারণা, কাহার প্রতি কুধারণা। মনে করুন এই রাস্তায় একটা সিনেমা হল, ওই দিক থেকে, সিনেমা হলের দিক থেকে একজন লোক আসতেছে। এখন আপনি দুইটা ভাবনা ভাবতে পারেন, এক হলো যে সে সিনেমা দেখে আসতেছে, আরেকটা হলো যে না, সে সিনেমা দেখে নেই। সুধারণা করতে পারেন, কুধারণা করতে পারেন। বোঝার জন্য বলতেছি, এক লোক তাহাজ্জুদ পড়ে নিয়মিত গ্রাম দেশে, গভীর রাত্রে উঠে পুকুরে এসে ওযু করে। এক রাত্রে দেখলো যে সে পুকুরে ওযু করতেছে, তাহাজ্জুদ পড়বে, দেখলো যে পুকুরের ওই পাড়ে আরেকজন ব্যক্তিও হাত মুখ ধুচ্ছে, হাত মুখ ধৌত করছে। তো এই তাহাজ্জুদ যিনি পড়েন তিনি মনে মনে ভাবতেছেন যে দেখছো, শুধু আমি কি তাহাজ্জুদ করি, আরেক আল্লাহর বান্দাও তো তাহাজ্জুদ পড়ে। এই ধারণাটার নাম কি? সুধারণা। এই ধারণাটার নাম সুধারণা। ওই পাড়ে যিনি ওযু করতেছেন, হাত মুখ ধুচ্ছেন, আসলে সে হলো চোর। সে কি? চোর। চুরি করছে রাতভর, এখন হাত মুখ ধুইতেছে। তো সে ভাবতেছে এতদিন তো এই এলাকায় আমি চুরি করতাম, দেখা যায় আরেকজনও বাইরেছে। তো এই চোরের ধারণাটা কি সুধারণা না কুধারণা? কুধারণা। আর যিনি তাহাজ্জুদ পড়ার জন্য উঠছে, ওযু করতেছেন, তার ধারণাটা সুধারণা। তো এই যে কুধারণা করলেন, এই কুধারণা আমাদের হয় কি না? হয়। এই কুধারণাও আত্মার একটা রোগ। এখন একজন মানুষ নামাজি হোক, একজন মানুষ মুজাহিদ হোক, একজন মানুষ খতিব হোক, ইমাম সাহেব হোক, হাফেজ হোক, মাদ্রাসার ছাত্র হোক, শাইখুল হাদিস হোক, বক্তা হোক, আন্তর্জাতিক বক্তা হোক, সে মুজাহিদ হোক, সে হাজি সাহেব হোক, সে দাওয়াত তাবলীগের লোক হোক, অন্তরে এই রোগগুলো হতে পারে কিনা? পারে। এই রোগের চিকিৎসা যারা করেন তারা হচ্ছেন আল্লাহওয়ালা। আর এই চিকিৎসাটার নাম হচ্ছে ইসলাহ। আরবিতে বলে ইসলাহ, বাংলাদেশে বাংলায় বলে চিকিৎসা, সংশোধন। আল্লাহ পাক আমাদেরকে বিষয়টা বোঝার তৌফিক দান করেন। এখন বলবেন যে কোরআন হাদিসে এটা আছে কিনা? অবশ্যই আছে। কোরআন শরীফের 2য় পৃষ্ঠায়, 1ম পৃষ্ঠা 2য় পৃষ্ঠায় আছে ফি কুলুবিহিম মারাদুন, তাদের অন্তরে রোগ আছে। যদিও এটা ইহুদিদের দিকে নিসবত করা হয়েছে, কিন্তু এই কথাটা ফি কুলুবিহিম মারাদুন, মারাদুন মানে রোগ, কুলুবুন মানে অন্তর, ফি মানে মধ্যে, ফি কুলুবিহিম তাদের অন্তরে রয়েছে মারাদুন রোগ। এই কথা কোরআনে পাকের মধ্যে 10 বার আসছে। কয়বার আসছে? 10 বার। এরপরে দেখুন হাদিস শরীফের মধ্যে এসেছে, আলা ইন্না ফিল জাসাদি লামুজগা, শোনো তোমাদের এই দেহের মধ্যে একটি গোশতের টুকরা রয়েছে, ইযা সলাহাত, যখন এই গোশতের টুকরাটা ঠিক থাকবে, সলাহাল জাসাদু কুল্লু, তখন তোমার পুরো দেহ ঠিক থাকবে। ওয়া ইযা ফাসাদাত, আর যখন তোমার এই দেহটা, ওই গোশতের টুকরাটা নষ্ট হয়ে যাবে, ফাসাদাল জাসাদু কুল্লু, তখন তোমার পুরো দেহ ঠিক নষ্ট হয়ে যাবে। আলা ওয়াহিয়াল কলব, নবীজি বলেন শোনো, ওই গোশতের টুকরাটার নাম হচ্ছে কি? অন্তর। কলব, অন্তর। তো হাদিস দ্বারা কি বোঝা যায়? অন্তরে রোগ হয় কি না? হয়। অন্তরে যদি রোগ হয়, অন্তর যদি আক্রান্ত হয় রোগের দ্বারা, সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ আক্রান্ত, অন্তরে রোগ, এখন সে মিথ্যা কথা বলবে, সে মানুষের উপর জুলুম করবে, সে সুদ খাবে, সে ঘুষ খাবে, সে কুদৃষ্টি করবে, সে কুধারণা করবে, সে হিংসা করবে, সে রাগারাগি করবে, সে অবিচার করবে, সে অত্যাচার করবে। কারণ তার সমস্যাটা কোথায়? অন্তরে। আর অন্তর ঠিক,
সে সত্য কথা বলবে, সে হালাল খাবে, মানুষের সাথে ভালো আচরণ করবে, কারো উপরে জুলুম করবে না, কারো উপরে অবিচার করবে না, কারো উপরে অত্যাচার করবে না। কারণ কি? তার অন্তর কি? পরিষ্কার। তো এই হাদিসের দ্বারা কি বোঝা যায়? অন্তরে রোগ হয় কি না? হয়। অন্তরই তো আসল। অন্তর ঠিক, সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ ঠিক। অন্তরে সমস্যা, সমস্ত অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে সমস্যা। এখন আসুন, নবীজিকে পাঠানোর 4 উদ্দেশ্য। নবীজিকে পাঠানোর উদ্দেশ্য কয়টি? 4টি। নবীজির মৌলিক দায়িত্ব ছিল 4টা। এটা কোরআনের কথা। আল্লাহ পাক বলেন, ইয়াতলু আলাইহিম আয়াতিহি। নবীজির প্রথম দায়িত্ব, তিনি সহি শুদ্ধভাবে কোরআন তেলাওয়াত করবেন, মানুষকে সহি শুদ্ধভাবে কোরআন শিক্ষা দিবেন, কোরআনের হুকুম আহকাম শিক্ষা দিবেন। দ্বিতীয় দায়িত্ব হচ্ছে ইউযাক্কিহিম, তিনি মানুষের চিকিৎসা করবেন, অন্তরের চিকিৎসা। ইউযাক্কিহিম, তিনি মানুষের ইসলাহ করবেন, সংশোধন করবেন। ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব। নবীজির 3 নম্বর দায়িত্ব ছিল, তিনি মানুষকে কিতাব শিক্ষা দিবেন, ইলমে দ্বীন শিক্ষা দিবেন। ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব ওয়াল হিকমা। আর 4র্থ দায়িত্ব নবীজির, তিনি মানুষকে হিকমত শিক্ষা দিবেন। এই 4টা হচ্ছে নবীজির মৌলিক দায়িত্ব, মূল দায়িত্ব। এই 4টার মধ্যে ইসলাহ আছে কিনা? আছে। নবীজির সামনে সাহাবা কেরাম কোনো ভুল ত্রুটি করলে সাথে সাথে ধরাইয়া দিতেন। আম্মাজান আয়েশার সাথে বসা রাদিয়াল্লাহু তাআলা আনহা, নবীজি, এক বেটে আকৃতির মহিলা আসলো। পরে মহিলাটা কোনো মাসালা বা কোনো প্রয়োজন সেরে চলে যাচ্ছে। তো আম্মাজান আয়েশা ছোট মানুষ ছিলেন, জানা ছিল না। তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, মহিলাটা বেটে, বাইটটা, এদেশে কি বলে? বাইটটা, খাটো খাটো, মহিলাটি খাটো। তো দেখুন, নবীজি ইসলাহ করতে দেরি করতেন না, ইসলাহটা সাথে সাথে করে দিতেন। নবীজি সাথে সাথে বললেন, আয়েশা, তুমি তো তার গীবত করছো, তুমি তার গীবত করছো। আম্মাজান আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, গীবত করলাম কিভাবে? সে আসলে তো বাইটটা, বেটে। তো নবীজি বললেন, সে আসলে বেটে, এই জন্যই তো গীবত হয়েছে। তার মধ্যে দোষটা বাস্তবে আছে, তুমি তার অগোচরে তার দোষ প্রকাশ করছো, এজন্যই তো গীবত। আর যদি এই দোষটা না থাকতো, আর তুমি তার উপরে এই দোষ চাপাইয়া দিতা, তাহলে সেটা হয়তো তোহমত। তোহমত, গীবত হারাম, তোহমত হারাম। উদাহরণস্বরূপ বললাম। তো কি নবীজি ইসলাহ করতেন কি না? ইসলাহ করতেন। যার মধ্যে যে ভুল দেখতেন, ইসলাহ করে দিতেন। এজন্য আমাদের উচিত কোনো আল্লাহ ওয়ালার কাছে, কোনো আত্মার রোগের ডাক্তারের কাছে নিজেকে পেশ করা, সমর্পণ করা, যে আপনি আমাকে ইসলাহ করে দেন, আমার আত্মার রোগগুলো দূর করে দেন। আল্লাহ আমাদেরকে সহিহ বুঝ দান করেন। কোরআন হাদিসের দৃষ্টিকোণ থেকে ইসলাহর বিষয়টা বুঝে আসছে। তো ইসলাহর প্রয়োজন আছে কিনা? আছে। যেমন আমরা আমাদের স্ত্রীদের সাথে অনেকেই রাগারাগি করে, দুর্ব্যবহার করে, ধমক দেয়, স্ত্রীকে কর্মচারী মনে করে, স্ত্রীকে সেবিকা মনে করে। বিশেষ করে স্ত্রী যদি গরিব হয়, কালো হয়, তো অত্যাচারটা বেশি করে করে। এটা উচিত না অনুচিত? অনুচিত। এখন আপনি এভাবে অত্যাচার করেন, তা আপনার ভুলটা ধরাইয়া দিবে কে? আপনারা সংশোধন করবে কে? যেমন আমার সাথে অনেকে সম্পর্ক রাখে, তো মাঝে মধ্যে ফোন আসে, কি হয়েছে, আমারে আপনার কাছে মুড়ি, আমার স্বামী আমার মারধর করে, বা সে আমাকে রেখে আরেকটা বিয়ে করতে চায়, বা সে অন্য মহিলার সাথে সম্পর্ক রাখে, এগুলোই বেশি বলে। অথবা মহিলারা আমাদের বাসায় এসে বলে যায়, আমার বাসায় এসে, আমার কাছে সাধারণত ফোন দেয় না, বাসায় এসে আমার স্ত্রীর কাছে বলে যায়, নাম ঠিকানা দিয়ে যায়, যে হযরতের মুড়ি এই করে। পরে আমি খবর পাই, পরে আমি ডাকাই জিজ্ঞেস করি, কি জন্য এগুলো করা? আর করবো না। একজনে মারাই স্ত্রীকে, এদিকে বাড়ি, তো স্ত্রী আইসা বাসায় বলে গেছে,
পরে আমি ফোন দিছি তারে, ফোন দিছি আর পরে আমি কই দেখা করতে আসবে, এই ভয় পেয়ে গেছে। চোরের মনে পুলিশ পুলিশ। পরে এই পরে আবার যদি না আসে, পরে একটু রসিকতা করে বলছি যে পিঠের মধ্যে সালা বাইন্দে আসবেন। যাই হোক, পরে একলা একলা আসে নাই, ডরে একা একা আসে নাই, আরেকজনকে সাথে নিয়ে আসছে। ঠিক আছে, পরে বসলাম। স্ত্রীকে গালি গালাজ করেন, তার গায়ে হাত তোলেন, তার তালাক দেওয়ার ধমক দেন। কি পাইছেন আপনি? সে কি আপনার কর্মচারী? কেন তার সাথে দুর্ব্যবহার করেন? কতক্ষণ ধমকাইছি, পরে কান্দা দিছে, ও তো আমার উপর জুলুম করে, স্ত্রী আমার উপর জুলুম করে, সে আমার ছোট ছোট বাচ্চাদেরকে এরকম মারে, আমি সহ্য করতে পারি না। সে এই করে ওই করে ওই করে, দোষ কি একলা আমার? আচ্ছা, দোষ আপনারও আছে, তারও আছে। আপনি ধৈর্য ধরেন, আপনি গায়ে হাত তুলবেন কেন? তালাক দেওয়ার ধমক দিবেন কেন? নানান ভাবে বুঝাই বুঝাই পরে আচ্ছা আর কোনদিন তারে মারবো না, তালাক দেওয়ার ধমক দিব না, এরকম হইতেই থাকে। তো এই লোকটা আমার সাথে আসলে সম্পর্ক রাখে বিদেই তো আমি তারা ধরতে পারছি। রাস্তার একজনকে এইভাবে ডাকা যাবে, পরে উল্টা আমার গলা টিপে ধরবে। তো এই জন্য সবারই উচিত কোনো না কোনো আল্লাহওয়ালার সাথে সম্পর্ক রাখা। এটার দ্বারা ফায়দা আছে, অনেক ফায়দা, অনেক ফায়দা। আপনি মরে যাবেন, তো যদি তিনি জীবিত থাকে, তিনি আপনার জন্য দোয়া করতে থাকবেন। যারা এরকম ইসলাহের কাজ করে, তারা সব সময় তাদের মুরিদানদের জন্য দোয়া করে, তাদের সাথে যাদের সম্পর্ক তাদের জন্য দোয়া করে, আল্লাহ যত মানুষ আমার সাথে সম্পর্ক রাখে সবাইকে ইসলাহ করেন, বিপদ মুক্ত রাখেন, অভাব অনটন দূর করে দেন। সবসময় দোয়া হয়, আমরা এরকম দোয়া পাই, সিলসিলার দোয়া পাই, শায়েখের দোয়া পাই। তো এই জন্য ইসলাহি সম্পর্ক রাখা ভালো। আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন, কোনো না কোনো আল্লাহওয়ালার সাথে সম্পর্ক রাখার তৌফিক দান করেন। ইসলাহের বিষয়টা জরুরতটা বুঝে আসছে তো। এক মুসল্লি আমার মসজিদের, তো মুসল্লি ঠিক আছে, কিন্তু দাঁড়ি রাখে না। পরে এমনি মহব্বত করে। এখন আমি যদি বলি যে দাঁড়ি রাখেন, তাহলে তো আর নামাজ পড়তে আসবে না। মহব্বত যেহেতু রাখে, বলছি যে আমার রুমে আসবেন, গেছে। পরে আমি একটু আতর লইয়া এমনি লাগাইয়া দিছি, আর কিছু বলি না। পরে আবারও অনেকদিন পরে আসছে, আবারও আতর লাগাইয়া দিছি, আর কিছুই বলি না। পরে আবার আসছে, দেখি মাশাআল্লাহ একটু বাইর হইছে। পরে দেখি যে বাইর হইলে কি হয়েছে, আবার কাটে, তাও আমি কিছু বলি না। দেখা সাক্ষাৎ হইলে আসেন, চাটা খাই, চাটা খাই, যাওয়ার সময় একটু আতর লাগাই দিই, আলহামদুলিল্লাহ। পরে দাঁড়িয়ে রেখে ফেলছি। অনেকে আছে শার্ট প্যান্ট পরে, তো ডাইরেক্ট বলি না যে এটা ছাড়েন। মাঝে মধ্যে দেখি পাঞ্জাবিও পরে, শুক্রবার পাঞ্জাবি পরছে, ঈদের দিন পাঞ্জাবি পরছে, এটা না আপনারা সুন্দর লাগে। টুপি মাথায় দিয়েছেন, পাঞ্জাবি পরছেন, এটা না সুন্দর লাগে। একজনকে বারবার এটা বলে, ডাক্তার মানুষ, শিক্ষিত মানুষ। পরে একদিন সে বলতেছে যে হুজুরে শুধু পাঞ্জাবি পরলে বলে এটা না ভালো লাগে, আমারে পাঞ্জাবি পড়তে তো বলে না। যদি আমারে ডাইরেক্ট পাঞ্জাবি পড়তে বলতো, তাহলে হয়তো আমি সব ছেড়ে দিতাম। এখন আমি চিন্তা করি যে ডাইরেক্ট যদি নির্দেশ দেই, আর সে যদি মানতে না পারে, তখন তো তার গুনাহ হবে, তখন সে আর নামাজ পড়তে আসবে না। এই জন্য দ্বীনের কাজের মধ্যে কি অবলম্বন করতে হয়? হিকমত, হিকমত অবলম্বন করতে হয়। এক যুবক এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, আরবের যুবক, শক্তি বেশি, খেজুর খায়, গাওয়া খায়, সারাদিনই খেজুর খায়। পরে ওই দেশের খেজুর এত মজা, আমাদের দেশে যেগুলো আসে এগুলোর মধ্যে মজা পাই না। বাংলাদেশের খেজুর, হে দেশে খাইকা তাজা তাজা খেজুর খাইলে আপনি আর কিছু খাইবেন না, এত মজা। আর এত ধরনের খেজুর, নানান জাতের খেজুর। তো এরকম যুবক এসে ভরপুর মজলিস, সাহাবা ইকরাম বসা, নবীজি বসা, যুবক এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি ইসলামের সব মানব,
সব মানতে রাজি আছি, কিন্তু আমি যুবক মানুষ, আমি জিনা ব্যভিচার ছাড়তে পারবো না। আগে কাফের ছিল, এগুলোর অভ্যাস ছিল, আমাকে জিনার অনুমতি আপনি দিয়ে দেন। তো সে তো রোগী, সে তার রোগ পেশ করছে, নবীজি ডাক্তার, তিনি চিকিৎসা দিবেন। আশপাশ সাহাবায়ে কেরাম একটু কষ্ট পাইছেন, তার উপরে ক্ষিপ্ত হইতে চাইছেন যে এইভাবে বড় মজলিসে আইসা নবীর সামনে এরকম কথা। নবীজি সবাইকে থামাইয়া দিছেন, তারে ডাকছেন, বুকের সাথে বুক মিলাইছেন, কোন বর্ণনা এরকম আসছে। পরে তাকে বুঝাইতেছেন, দেখো বাবা, তুমি জিনা করতে চাও, ব্যভিচার করতে চাও, আচ্ছা তুমি একটু বলো তো, কেউ যদি তোমার খালার সাথে জিনা ব্যভিচার করতে চায় কি করবা? কল্লা ফালাই দিন। তোমার বোনের সাথে শেষ করে ফেলাম, খুন করে ফেলাম। কেউ যদি তোমার মায়ের সাথে জিনা করতে চায়, টুকরা টুকরা করে ফেলবো। যুবক বলতেছে। পরে নবীজি বললেন, তো তুমি যাদের সাথে জিনা ব্যভিচার করতে চাও তারা তো কাহারো বোন হবে, কাহারো খালা হবে, কাহারো ফুফু হবে, কাহারো মা হবে, কাহারো মেয়ে হবে, তো তারা কষ্ট পাবে না? দেখেন কেমনি বুঝাচ্ছেন। সাথে সাথে ওই যুবক সাহাবী বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, তওবা করলাম, জীবনে আর জিনা ব্যভিচারের ধারে কাছেও যাব না। দেখেন ডাক্তার চিকিৎসা দিচ্ছেন। সাহাবায়ে কেরামের যে কোনো বিষয় আল্লাহ রাসূলের সাথে যায় পরামর্শ করতেন। সব বিষয়, ক্ষেত খামারের বিষয়, ঘরের বিষয়, সংসারের বিষয়, স্বামী স্ত্রীর বিষয়, স্ত্রী স্বামীর বিষয়, সকল বিষয় রাসূলের কাছে চলে যেতেন। ইয়া রাসূলুল্লাহ, আমার তো এটা হয়েছে, ওইটা করো। ইয়া রাসূলুল্লাহ, আমার এই সমস্যা, এভাবে এটা করো। এইগুলাই হাদিস হয়ে গেছে, যা বলছেন এগুলাই হাদিস হয়ে গেছে। আল্লাহ আমাদেরকে আমলের তৌফিক দান করেন। আরেকটা ঘটনা দেখেন, এক নতুন সাহাবী তো মসজিদে নববীতে আসছে, পরে তার প্রস্রাবে ধরছে। সাহাবী নতুন, তো ওই সময় মসজিদে নববী তো ওই নিচে বালু ছিল আর খেজুরের ঢাল টাল, তো সে মসজিদের এক পাশে দিয়ে প্রস্রাব করে দিছে, প্রস্রাব শুরু করে দিছে। গ্রামের মানুষ তো, প্রস্রাব শুরু করে দিছে। তখন সাহাবায়ে কেরাম তারে ধরতে চাইছেন, থামাইতে চাইছেন, নবীজি সাহাবাদেরকে থামাই দিছেন। প্রস্রাব চলাকালীন নবীজি তাকে বাধা দেন নাই, সাহাবায়ে কেরামকে বাধা দিতে দেন নাই, কারণ প্রস্রাব শুরু হয়ে গেছে, এখন মধ্যখানে বাধা দিলে কি হবে? জামা কাপড়ে পড়বে, তারপরে সে শরম পাবে, এবং সে এটা স্বাস্থ্যগত সমস্যা আছে, অবশ্যই স্বাস্থ্যের দিক থেকে সমস্যা আছে। নবীজি সবচেয়ে বড় বিজ্ঞানী, নবীজি সবচেয়ে বড় ডাক্তার, নবীজির সুন্নতের উপরে কোনো চিকিৎসা নাই। যত চিকিৎসা সুন্নতের নিচে। একজন মানুষ শুরু থেকে যদি সুন্নত মানে, তার চিকিৎসার প্রয়োজন হবে না। এক বাদশাহ ডাক্তার পাঠাইছে মদিনার, নবীজির চিকিৎসা করবেন, সাহাবায়ে কেরামের চিকিৎসা করবেন, ডাক্তার পাঠাইছেন। বিদেশ থেকে ডাক্তার আসছে। নবীজি যখন খবর পাইছেন, তো নবীজি বললেন, দেখো, আমরা ক্ষুধা লাগলে খাই, আমরা ক্ষুধা লাগলে খাই, আবার ক্ষুধা থাকতে খানা শেষ করি। আমাদের রোগও নাই, আমাদের চিকিৎসার দরকার নাই, ডাক্তারেরও দরকার নেই। এই সুন্নতটার উপরে আমরা আমল করি, ক্ষুধা লাগলে খাবো, ক্ষুধা থাকতে খানা ছেড়ে দিব, এবং খাবার হবে 3 ভাগের 1 ভাগ। যে পরিমাণ ক্ষুধা খাবো কট্টুক, 3 ভাগের 1 ভাগ, অর্ধেক খালি থাকবে, অর্ধেক পানি। এই ফর্মুলা মানি না। এবং নবীজি 2 বেলা খাবার খেতেন, কখনো পেট ভরে খাইতেন না, 2 বেলা খাবার গ্রহণ করতেন, 2 বেলা। এই 3টার উপরে আমল করলে, কেউ যদি এখানে ডাক্তার থাকেন, সে অবশ্যই বলবে যে এটার উপরে আর কোনো চিকিৎসা নাই, এটার উপরে আর কোনো চিকিৎসা নাই। এই যে আমরা খাই ফজরের পর থেকে, মেশিন এটা তো চলতে থাকে, খাই মানে পাকস্থলী ব্যস্ত, পাকস্থলী কর্ম করতে করতে পরে অসুস্থ হয়ে যায়। আর বালা জিনিস খাই না তো, আমাদের দেশের যে তেল, যে খাদ্যদ্রব্য, সবই তো বাজে, সবই নষ্ট। ফলগুলো ফরমালিন, মুরগি ফিড খায়, ফিড বানায় ক্ষতিকর পদার্থ দিয়ে।
আমরা মুরগি খাই, মুরগি ফিট খায়, তার মানে আমরা ফিট খেতেছি। মাছের চাষ, এই মাছকে কি খাওয়ায়, গরু ইঞ্জেকশন মারে, খাসি পানি পেটের ভিতরে পানি ঢুকে বিক্রি করতে নিয়ে আসে, যা খায় ক্ষতিকর জিনিস খায়। এরপরও যে বাঙালি বেঁচে আছে, কার দয়া? আল্লাহর দয়া। আমরা বেঁচে থাকার কথা না। বিদেশিরা এসে এক সপ্তাহ থাকলে মরিয়ে যাব। সমোসা, সিঙ্গারা, পুরি এগুলো যদি খায় পাম অয়েল দিয়া, একবার সিঙ্গারা দুটা খাওয়াই দিলে হেরে যায়, হাসপাতালে ভর্তি হয়ে যাবে, যে শেষ আমি। ভালো খাবার গ্রহণ করতে হবে, ভালো খাবার। তো যাই হোক, এসলা পরে নবীজি প্রস্রাব করা চলাকালীন তাকে বাধা দিলেন না। প্রস্রাব শেষ হয়েছে, পরে শান্তভাবে তাকে ডাকছেন। একজনকে বললেন এক বালতি পানি এনে ঢেলে দাও, পানি ঢেলে দিছে। তারে ডাইকে বলছেন, মসজিদ আল্লাহর ঘর, মসজিদ পবিত্র স্থান, এখানে এগুলো করা যায় না। বুঝাই দিচ্ছেন, বুঝে গেছেন। এভাবে নবীজি চিকিৎসা করে গেছেন। এখন আমরা যদি কাহারো সোহবতে না যাই, কাহারো সাথে সম্পর্ক না রাখি, আমাদের ভুলগুলো কে ধরাইয়া দিবেন? আমি খানকায় যাই এখনো, আমার শায়েক আছেন, আমার শায়েকের নাম হযরত মাওলানা আব্দুল মতিন বিন হুসাইন, ঢালকানগরের পীর সাহেব, ঢাকা। কিছুদিন আগেও কানে ধরাইছেন, ভুল করি শুদ্ধ করে দেন, রুম থেকে বাইর করে দেয়, ধমক দেয়, রাগ করে, শাস্তি দেয়। গেছি তো চিকিৎসার জন্য, তার ওনার কাজই তো চিকিৎসা। গেলে হাজার হাজার ভুল সামনে আসে, হাজার হাজার ভুল সামনে আসে, সংশোধন হই না গেলে সংশোধন হব কিভাবে? যারা নবীজি জীবদ্দশায় নবীজির কাছে যান নাই, তারা কেউ সাহাবী হতে পারেন নাই। সোহবতের কি মূল্য! নবীজির জীবদ্দশায় যারা নবীজির সাথে দেখা করতে যায় নাই, নবীজির সোহবতে যায় নাই, তারা কেউ সাহাবী হতে পারেন নাই। হযরতে ওয়াইস কারনী কত বড় বুজুর্গ, নবীর জামানার লোক, কিন্তু নবীজির সোহবতে তিনি যেতে পারেন নাই, যার কারণে বুজুর্গ হওয়া সত্ত্বেও তিনি সাহাবীর মর্যাদা পান নাই। যারা সোহবতে গিয়েছেন নবীজির, তাদের ব্যাপারে কোরআনের আয়াত হলো রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু। রাদিয়াল্লাহু আনহুম, আল্লাহ পাক সাহাবাদের উপর সন্তুষ্ট হয়ে গেছেন, তারাও আল্লাহর উপর সন্তুষ্ট হয়ে গেছেন। আল্লাহ পাক আমাদেরকে কামিল ঈমান নসিব করেন এবং কামিল ইসলাম এবং তাজকিয়া নসিব করে দেন। যাই হোক ভাইরা, আমরা এখানে বসেছি ইসলাহি বয়ান। বাবা, এই গুনাহ ছেড়ে দিতে হবে, এটা মূল কথা, গুনাহ ছেড়ে দেওয়া। আপনি সারা রাত এই তাহাজ্জুদ পড়লেন, আপনি ইশরাক পড়েন, আওয়াবিন পড়েন, চারতের নামাজ পড়েন, দিনের এই কাজ করেন, ওই কাজ করেন, যেগুলো মুস্তাহাব পর্যায়ে, কিন্তু আপনি গুনাহ ছাড়েন না, তা আপনার এই মুস্তাহাবের কোনো মূল্য নাই। আর আপনি তাহাজ্জুদও পড়েন না, ইশরাকও পড়েন না, আওয়াবিনও পড়েন না, এবং দিনের বিভিন্ন কাজও করেন না, কিন্তু আপনি গুনাহ করেন না, আপনি সোজা জান্নাতে চলে যাবেন। কিয়ামতের ময়দানে আল্লাহ এটার জন্য ধরবেন না, এই তুমি দিনের এই কাজ করো নাই, এই কাজ করো নাই, তুমি তাহাজ্জুদ পড়ো নাই, তুমি ইশরাক পড়ো নাই, এই জন্য আল্লাহ ধরবেন না। আল্লাহ ধরবেন তুমি গুনাহ করছো কেন, তুমি গুনাহ করছো কেন, গুনাহ কেন করছো, এটার জন্য ধরবেন। এজন্য বাবা, গুনাহ ছেড়ে দে। বিশেষ করে কুদৃষ্টি, গীবত। কুদৃষ্টি, গীবত, এই দুইটা গুনাহ বেশি হয়। বিশেষ করে কুদৃষ্টি। রাস্তাঘাটে মহিলা থাকে, তাদের দিকে তাকানো হারাম। সিনেমার পোস্টার লাগায় রাখে, এই সিনেমার পোস্টার এগুলো উঠে ফেলা ভালো। যুবক ছেলে যারা আছো, এই পিলার ওয়ালের মানে তো সিনেমা হলের লোক না, এই অশ্লীল ছবিগুলো ঝুলে রাখে, আমাদের ছেলে মেয়েদের চরিত্র নষ্ট হয়। এটা হলো প্রথম কাজ, হলো মেম্বার সাহেব, মেম্বার, চেয়ারম্যান, প্রশাসনিক লোক যারা আছে, তারা এগুলো উঠাইয়া দিবে। অশ্লীলতা একবারে মসজিদ থেকে বাইরে হলে যেখানে চোখ যাবে সেখানে সিনেমার পোস্টার। ঠিক রাস্তা ঘাটে, ব্রিজে, বাজারে, যেখানে মানুষের চোখ যাবে সেখানে একটা অশ্লীল ছবি ঝুলে রাখে, মানুষের চোখ সেদিকে যায়, আমাদের ছোট ছোট বাচ্চাদের চরিত্র নষ্ট হয়। এজন্য এগুলো ছিঁড়ে ফালাই দিবেন, তারা আসলে লাগাইতে দিবেন না, যে রাস্তাঘাটে এগুলো লাগানো যাবে না। বুঝে বলবেন
বাকি এটা সরকারের দায়িত্ব, সরকারি ভাবে করা চাই। এত অশ্লীল উলঙ্গ উলঙ্গ ছবি ঢাকা শহরে, নিজের বাবার সাথে, বড় ভাইয়ের সাথে নিজের মেয়ে কিনিয়া বাইরে হওয়া যায় না। ডানে তাকালে উলঙ্গ নারী, বামে তাকালে উলঙ্গ নারী। এটা একটা মুসলমানদের দেশ, শহরে বেশি। আর এখন একটু কমছে, এখন তো সিনেমা হলে যায় কম, তাও এই উলঙ্গ ছবি জায়গায় জায়গায়। কত সরকার আসলো আর গেল, এই ব্যাপারে তাদের কি নেই কোনো, শুধু কেমনে লুটপাট করবো, বিদেশে টাকা পাঠাইব। এরা আছে বিদেশে বাড়ি করা নিয়ে, দেশ নিয়ে তো নাই। আছে কেউ দেশের চিন্তা কেউ করে? লুটপাট, চুরি, ডাকাতি, দুর্নীতি। যে অন্তত সিনেমা হলদেরকে আপনি বলেন তোমরা রাস্তাঘাটে পোস্টার লাগাইতে পারবে না, তো তোমাদের অশ্লীলতা তোমাদের মধ্যে সীমাবদ্ধ থাকো। আমাদের ছেলে মেয়েরা মানুষও সমাজের মধ্যে লজ্জা অব্যাহত থাকো, এই দিকে কাহারও খেয়াল নাই, কাহারও খেয়াল নাই। বৈরবের দিকে যারা যান, যে রাস্তার অবস্থা, এই যে গাড়ির একটা চাক্কার দাম ৯,০০০ টাকা প্রাইভেট কারে, এই যে পাথরগুলোর উপর দিয়ে গাড়ি চালায় আসে। কয়েকদিন আগে ঢাকা গেছি, নতুন একটা চাক্কা পুরো খুলে গেছে, কাগজের মতো ছিঁড়ে গেছে, এই যে পাথরের উপর দিয়ে চালায়। আগে না চুরি ডাকাতি করছে, রাস্তা করে নাই, এখন কি হইল? রাস্তাটা কয় মাস হলে এইভাবে ফালাইয়া রাখছে। আর সরকারি ভাবে কালাটা একটু দেয় 1 ইঞ্চি বা 1.5 ইঞ্চি, অথচ বাজেট আছে অন্তত 5-7 ইঞ্চি, হয়তো বাজেট আছে 5-7 ইঞ্চি, 10 ইঞ্চি যদি কালাটা ঢালাই দেয়, পিচ ঢালাই, যেটা 5-7 বছরের রাস্তার কিছু হবে না, 10 বছরের রাস্তার কিছু হবে না। এই কালাটা একটু দেয় আর বাকিটা খায়। কন্ট্রাক্টর সহ, ইঞ্জিনিয়ার সহ, ওই এলাকার থানার লোক, একবারে মন্ত্রী পর্যন্ত। আহা, এই দেশ একজন ভালো শাসক পাইল না। স্বাধীন হয়েছি, ভালো শাসক পাইলাম না, দুঃখ। দোয়া করি সবাই, আল্লাহ যেন আমাদেরকে একজন ন্যায় পরায়ণ রাজা দান করেন, আল্লাহ যেন আমাদেরকে ন্যায় পরায়ণ এমপি মন্ত্রী দান করেন, আমাদের ওসি, ডিসি, সচিব, ইউনো, এরা যেন সবাই নেককার হয়, এরা যেন দেশকে ভালোবাসে, এরা যেন দেশের সম্পদ দেশে রাখে। চুরি ডাকাতি করো, দেশের চুরি ডাকাতি করে দেশের টাকা দেশে রাখলেও দেশে এই দুর্গতি হইত না, দেশের এই সর্বনাশ হইত না। আল্লাহ সহি বুঝদার করেন, আমাদেরকে মাফ করে দেন। তো এই কি বলতেছিলাম, গুনাহ না করা, গুনাহ না করা। অনেক গুনাহ হয়ে যাচ্ছে, এবং কিছু কিছু গুনাহকে আমরা গুনাহ মনে করি না, কিছু কিছু গুনাহকে গুনাহ মনে করি না, করতে করতে অভ্যস্ত হয়ে গেছি। যেমন গীবত। গীবত মানে হইলো যে লোক এখানে উপস্থিত নাই তার বদনাম করা, তার মধ্যে দোষ ত্রুটি, এমন দোষ ত্রুটি রয়েছে, সেই দোষ ত্রুটি নিয়ে আলোচনা করার নাম গীবত। এটা হারাম। এই গীবতটা এত ব্যাপক আমাদের সমাজে যে এখন আর এটাকে আমরা পাপ মনে করি না, বরং যে যত বেশি গপ মারতে পারে, গীবত করতে পারে, তার কাছে মানুষ বেশি যায়, বসে বসে শুনে, অমুকের এই হয়েছে, তমুকের এই হয়েছে, অমুকের ছেলের এটা, অমুকের বৌমার এটা, অমুক মেম্বরের এটা, অমুক ইমাম সাহেবের এই হয়েছে। সারাদিন বসে বসে আহা এই পাপ করে। গীবত করলে প্রথম ক্ষতি যেটা, সেটা হলো আপনার নেক আমলগুলো তার আমল নামায় চলে যাবে, নেক আমলগুলো তার আমল নামায় চলে যেতে থাকবে। তো কি লাভ হইলো? কষ্ট করে আমল করলাম আর সওয়াবের মালিক আরেকজন হয়ে গেল। গীবত করলে অন্তরের নূর চলে যায়, চেহারার নূর চলে যায়। গীবত করলে সে আল্লাহ পাকের প্রিয় বান্দা থাকে না। গীবত করলে কদমে কদমে তার বিপদ হয়। সে অন্যের গীবত করবে, তার বদনাম আরেকজনে করবে, সেও সমাজে মুখ দেখাতে পারবে না। আল্লাহ পাক এই গীবতের বিমারি থেকে আমাদেরকে বাঁচার তৌফিক দান করেন। আস্তে আস্তে ভালো মানুষ হয়ে যায়। কিছু কিছু খারাপ কাজ একসাথে যদি ছাড়া সম্ভব না হয়, প্রতিদিন একটা করে ছাড়ি, অথবা সপ্তাহে একটা ছেড়ে দেই, সপ্তাহে একটা ছেড়ে দেই। যেমন গালি দেওয়ার অভ্যাস আমাদের আছে কাহারো কাহারো। ছেলে মেয়েকে বাহিরে গালি না দিল, ছেলে মেয়েরে গালি দেয়, স্ত্রীকে গালি দেয়। খুব ভদ্র মানুষ,
দেখা যায় স্ত্রীকে গালি দেয়, খুব ভদ্র মানুষ কর্মচারীকে গালি দেয়, খুব ভদ্র মানুষ বুয়াকে গালি দেয়। অনুচিত এটা। হোটেলে স্টাফদেরকে যে গালি দেয় ম্যানেজারে, বাপরে বাপ, 14 গোষ্ঠী লইয়া গালি দেয়। বিভিন্ন ফ্যাক্টরিতে কাজ টাজ করে এমন গালি দেয় ম্যানেজারে, মালিকে। অনুচিত, অনুচিত। কোন মুসলমানকে গালি দেওয়া এটা কবিরা গুনাহ, কবিরা গুনাহ। গালি দেওয়া যাবে না, গালি দেওয়া যাবে না। গালি তো আপনার উপর এসে পড়ে। আপনি যদি আপনার ছেলেকে বলেন, বুঝার জন্য বলতেছি, যে কুত্তার বাচ্চা বলে আমাদের দেশে একটা গালি, তো বাপে যদি ছেলেকে কুত্তার বাচ্চা বলে, তো মূলত বাপে গালি দিল কারে? নিজেরই তো গালি দিল, সে তো তারই গালি দিল, বুঝে না তো। তো আপনি একটা সিদ্ধান্ত নেন যে 1 সপ্তাহের মধ্যে আমি গালি ছেড়ে দিব। দেখবেন ইনশাআল্লাহ সম্ভব। 1 সপ্তাহ না পারেন 15 দিন টার্গেট করেন যে আর গালি দিব না। ধমক অনেক মারাত্মক। আমি আমার বাচ্চাদেরকে সাধারণত মারি না, ওর আম্মা মাঝে মধ্যে শাস্তি দেয়। তো ওদেরকে যখন আমি বলি, এই আমি তোমাকে বেশি মারি না, তোমার আম্মু মারে, কয় তুমি বেশি মারো। আমি তো তোমাদেরকে মারি না, কয় যে ধমক দাও। মানে আমি একটু রাগ করলে ওরা ঠিক হয়ে যায়, একটু ধমক দিলে উল্টো পাল্টা ছাড়া দেয়। তো ওই ধমকটারে এরা মায়ের থেকে বেশি ভয় পায়। আস্তে আস্তে ছাড়া দিতেছি। আবার বেশি প্রশ্রয় তো দেওয়া যায় না, বাচ্চাদেরকে শাসনে তো রাখতে হয়, কিন্তু অবিচার করা যাবে না। বিশেষ করে নিজের স্ত্রীর সাথে ধমকাধমকি না করা, আপোষে বুঝানো, তাদেরকে নসিহত শোনানো, আল্লাহ ওয়ালাদের বয়ান শোনানো, দ্বীনি কিতাবাদি তালিম করা ঘরে। এর দ্বারা ঘরের মধ্যে বরকত আসে। এখন যদি মনে করেন তালিম ঝামেলা, তাহলে অডিও বয়ান শোনাবেন প্রতিদিন শোয়ার আগে বা খাওয়ার আগে বা খাওয়ার পরে। যখন ঘরের মধ্যে সদস্য সবাই উপস্থিত, বলবেন যে আমরা শুধু 2 মিনিট বয়ান শুনি, 5 মিনিটও বেশি তো আর 5 মিনিট বয়ান শুনবো, সময় নেই। হয় 2 মিনিট বা 3 মিনিট, যে 3 মিনিট আমরা মোবাইলে একটু বয়ান, 3 মিনিটও বেশি, 2 মিনিট। এই অডিও বয়ান, অডিও ভিডিও না। মোবাইলের মধ্যে টেলিগ্রাম চ্যানেলে আল্লাহওয়ালাদের অডিও বয়ান আছে, বা যেখানে হোক অডিও 2 মিনিট বয়ান শুনেন পরিবারের সবাই মিলা, 2 মিনিটই হোক। দেখবেন এই 2 মিনিট বয়ান শোনার বরকতে আপনার ঘরের মধ্যে নূর আসতেছে, বরকত আসতেছে, আনুগত্য আসতেছে, শান্তি আসতেছে, সবার মধ্যে একটা পরিবর্তন আসতেছে। 2 মিনিটই হোক, প্রতিদিন 2 মিনিট অনেক। আর ঘরে সবাই কিছু না কিছু কিতাব রাখবেন, যেমন আত্মার ব্যাধি ও প্রতিকার। আমার শায়েখ ও মুর্শিদের অনুবাদে এটা আত্মার ব্যাধি ও প্রতিকার, বেহেশতি জিয়াও বা আহকামে জিন্দিগি, এরকম কিছু ভালো কিতাব, আল্লাহ ওয়ালাদের কিতাব ঘরে রাখবেন। কামালাতে আশরাফিয়া, বাসারে হাকিমুল উম্মত, এগুলো আদাবুল মুআশারা, সামাজিক নিয়ম নীতি। তো 1 মিনিট বেশি না, শোয়ার আগে হোক, খানার আগে হোক, খানার পরে হোক, যে 1 মিনিট আপনি এই কিতাবটা প্রতিদিন পড়বেন। 1 মিনিট পড়েন, প্রতিদিন 1 মিনিট করে পড়েন। বেশি না, 5 মিনিট বলি না, 10 মিনিট বলি না, 1 মিনিট বলছি। 1 মিনিটের জন্য আপনি কিতাবটা খোলেন। এরপরে পড়তে মন চাইলে বাড়াইলেন, 2 মিনিট 3 মিনিট পড়লেন, আপনার ব্যাপার। কিন্তু আমার অনুরোধ 1 মিনিট। 1 মিনিট করেও যদি আপনি পড়েন, তো দেখবেন কত কিছু আপনার জানা হয়ে গেছে। কামালাতে আশরাফিয়া, হযরত থানভী রহমাতুল্লাহ আলাইহির বাণী, এখানে ওনার অনেকগুলো বাণী আছে। প্রতিদিন 1 মিনিটে আপনি 2-3টা বাণী পড়তে পারবেন, 2-3-4-5টা বাণী পড়তে পারবেন, নসিহত করতে পারবেন। 1 মিনিট করে পড়তে থাকেন, দেখবেন 1 সপ্তাহ পরে, 1 মাস পরে আপনার কত কিছু জানা হয়ে গেছে এবং আপনার মধ্যে কত রকমের পরিবর্তন চলে আসছে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। আল্লাহ পাক আমাদেরকে ইসলাহ তাসকিয়া নসিব করে দেন। তো আমার ভাইয়েরা, এই আস্তে আস্তে আমরা ভালো হয়ে যাই।
অসৎ বিষয়গুলো ছেড়ে দে, অন্যায়গুলো ছেড়ে দে, নিজেকে সাজাই, নিজেকে গঠন করি, নিজেকে প্রস্তুত করি। যারা সুদের সাথে লিপ্ত আছেন, আমাদের গাছতলা ঘাটে হাজী সাহেব বেচারা কতগুলো মসজিদদের সাথে সম্পর্ক, মাদ্রাসার সাথে সম্পর্ক, দাওয়াত ও তাবলীগের সাথে সম্পর্ক, দান সদকা করে, ছেলে মাদ্রাসায় পড়ে, মেয়েরা মাদ্রাসায় পড়ে, তো আবার বড় ব্যবসায়ী, আবার সিসির সাথে সম্পর্ক। তো বেচারা অ্যাক্সিডেন্টে মারা গেছেন, বাচ্চাগুলো ছোট। পরে দেখা গেল যে তার ব্যাংকে 1.5 কোটি টাকা সিসি। কত? 1.5 কোটি। ছেলেটা ছোট, মনে হয় 11-12 বছর বয়স, 2 মেয়ে 1 ছেলে। এখন ব্যবসা তো আছে, কিন্তু পিতা তো নাই, এই বাচ্চা কেমনে ব্যবসা করবে? আবার সিসি 1.5 কোটি টাকা। পরে কিছু জমি জমা আছে, বিক্রি করছে, ব্যাংকওয়ালাদেরকে বুঝ দিতেছে, নাহলে ব্যাংকওয়ালারা বাড়ি নিয়ে যাবে, দোকান নিয়ে যাবে। তো এই লোকের জন্য তার ঘরের লোকরা কি দোয়া করব? কারণ তাদেরকে তো গলার মধ্যে ফাঁসি লাগাই দিচ্ছে। এরা এখন 1.5 কোটি টাকা কেমনি দিবে ব্যাংকওয়ালাদের? এজন্য ভাই, মৃত্যুর কোনো গ্যারান্টি নাই। সুদের সাথে নিজেকে না জড়ানো, উপায় থাকবে না, কঠিন শাস্তি। আকেলার রিবা, নবীজি সুদখোরদের প্রতি অভিশাপ দিয়েছেন, লানত করেছেন। আকেলার রিবা, যারা সুদ খায়, মৌকেলাহ, যারা সুদ দেয়, ও কাতেবাহ, যারা সুদের চুক্তিপত্র লেখে, ও শাহেদাইনে, এবং যারা সুদের চুক্তির সাক্ষী দেয়, সবাই সমান ভাগে অপরাধী, সবার উপরে নবীজি লানত করেছে। এজন্য যারা দলিল টলিল লেখেন, সুদের চুক্তিপত্র লিখবেন না, তাহলে সুদ না খাইয়াও আপনি সুদ খাওয়ার অপরাধী। যারা সাক্ষী দিবেন, সুদী কারবারে সাক্ষী দিবেন না, তাহলে ওরা সুদ খেয়ে যে পাপ পাইল, আপনি শুধু সাক্ষীর কারণে সেই পাপের অধিকারী হয়ে গেলেন। সুদ বড় ভয়ঙ্কর, শেষ করে দেয় ভিতরটাকে, নূর কেড়ে নিয়ে যায়, ইবাদতের স্বাদ কেড়ে নিয়ে যায়, ভিতরে লোভ সৃষ্টি করে। এই লোভ থেকে আর বাইরে হতে পারে না। প্রথমে 10 লাখ নেয়, পরে দেখে ব্যবসা ভালো, আরো 10 লাখ নেয়, পরে দেখে ব্যবসা ভালো, পরে 50 লাখ নেয়, পরে দেখে ব্যবসা আরো ভালো, পরে 1 কোটি নেয়, পরে দেখে ব্যবসা আরো ভালো, পরে 1.5 কোটি হয়, 2 কোটি হয়, 5 কোটি হয়, 7 কোটি হয়, ব্যবসা বাড়তেছে। হঠাৎ করে মরে গেল। এখন যে 6 কোটি টাকা আপনি রাখলেন ঋণ, এখন কে পরিশোধ করবে? আপনি চালাক মানুষ ছিলেন, ব্যবসা বাণিজ্য করছেন, ব্যাংকের ঋণ দিচ্ছেন, এখন আপনার সন্তানরা আইসেই কি ব্যবসা বুঝবে? তারা কি এত টাকা ঋণ পরিশোধ করতে পারবে? আমাদের গাছতলা ঘাটের এক লোক, সে সিসি 70 লাখ টাকা সিসি, জানতো না, পরিবারের লোক, মারা গেছে। এখন 70 লাখ টাকা ব্যাংকের লোক এসে দাঁড়ায় দিয়েছে। পরে কি করবে? পরে দেখলো যে বাড়ি বিক্রি করা ছাড়া সিসি টাকা দেওয়া সম্ভব না, বাড়ির দলিলের উপরে টাকা নিছে। পরে বাধ্য হইয়া বাড়ি ব্যাংকওয়ালারা নিয়ে গেছে। এখন এরা রাস্তার ফকির। পরে ওই ছেলেটাকে মানুষ বলতে পারে, তোমার আব্বার জন্য একটু দোয়া টোয়া করো। এই লোকের জন্য দোয়া করবো? আমাদেরকে এরকম বিপদে ফালাই গেল, রাস্তার ফকির বানাইলো, তার জন্য দোয়া করবো? অথচ এই সন্তানদের মুখে হাসি ফুটানোর জন্য সে সিসিটা নিছে, আর সন্তানই তার বিরুদ্ধে। মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি, যে কিয়ামতের দিন স্বামীর কাছ থেকে স্ত্রী পলাবে, স্ত্রীর কাছ থেকে স্বামী পলাবে, ভাইয়ের কাছ থেকে ভাই পলাবে, কেউ কারো উপকার করতে আসবে না। কঠিন অবস্থা। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি, কিয়ামতের দিন ভাই ভাইয়ের কাছ থেকে পলায়ন করবে। কঠিন অবস্থা, উপকারে আসবে না। আমার ভাই, পাপের কাজ ছেড়ে দে, এটাই ইসলাম।
পাপের কাজ ছেড়ে দেই, মানুষের ক্ষতির চিন্তা ভাবনা না করি। এমন সুন্দর জীবন হবে আমাদের যে আমরা কাহারও কোনো ক্ষতি করব না, এমনকি আমাদের দ্বারা যেন একটা পিঁপড়াও কষ্ট না পায়, একটা পিঁপড়াও কষ্ট না পায়, এমন জীবন গঠন করতে হবে। একটা বেড়াল, একটা কুকুর, একটা গরু, একটা ছাগল কিছুই যেন আমাদের দ্বারা কষ্ট না পায়। হযরতে আহমদ কবির রিফাই রহমতুল্লাহ আলাই একজন অনেক বড় বুজুর্গ মানুষ। আহমদ কবির রিফাই রহমতুল্লাহ আলাই আল্লাহ রাসূলের বংশের লোক। দেখুন তারা কেমন ছিলেন। নামাজ পড়তে যাবেন, গায়ে গেঞ্জি ছিল, জামা ছিল না, পরে জামা গায়ে দিতে যাবেন, দেখলেন যে জামার হাতার উপরে একটা বেড়াল ঘুমাইয়া আছে। জামার হাতার উপরে বেড়াল ঘুমানো। এখন যদি তিনি দেরি করেন নামাজ পাবেন না, জামাত পাবেন না। আবার যদি জামাটা টান দিয়া পরেন তো বেড়ালের ঘুম নষ্ট হবে, বেড়ালের ঘুম নষ্ট হবে। তো কি করলেন, একটা কেচি এনে যতটুকু জায়গায় বেড়াল শোয়া অতটুকু জায়গায় রেখে আস্তে আস্তে, যেন বেড়ালের ঘুম না ভাঙে, আস্তে আস্তে ওই জামার হাতাটা কাটলেন। পরে ওই জামা পরে, অন্য জামা ছিল না, ওই জামা পরে মসজিদে গেলেন। দেখেন বেড়ালের ঘুম ভাঙে না। আমরা নিজের জামা এভাবে কাটমু, পাল্লা গরম বেড়ালরে লইয়া ঠাস করে আসার মানুষ আমার জামার হাতার উপরে তুই শুইলি, অথবা লাঠি দিয়ে দিমু বাড়ে। এই যে দেখা যায় কিছু কিছু কুকুর শরীর পৌঁছা যাইতেছে, পা ভাঙ্গা, হাত ভাঙ্গা, এই যে মানুষ গরম পানি মারে, লাঠি দিয়া বাড়ি মারে, অবিচার করে। আহা, কত কষ্ট পাইতে পাইতে কুকুরগুলো দুনিয়া থেকে বিদায় নেয়। অনেক কষ্ট পাইতে পাইতে যায়। কোন প্রাণীকে এভাবে কষ্ট না দেওয়া। হ্যাঁ, ক্ষতিকর যদি হয়, ক্ষতিকর প্রাণীগুলো ক্ষতির সম্ভাবনা থাকলে মারা যায় আছে। বিনা প্রয়োজনে তো কোন প্রাণীর উপর আপনি জুলুম করতে পারেন না। এমন জীবন গঠন করব যে আমাদের দ্বারা কেউ কোনোভাবে কষ্ট পাবে না। আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করেন। যাদের ঘরে মা আছে, মায়ের খেদমত করবেন, মায়ের সাথে প্রতিদিন একটু বসবেন, মায়ের হাত পা টিপে দিবেন, মায়ের জামা কাপড় ধুয়ে দিবেন, মায়ের মাথার উকুন খুলে দিবেন। দেখবেন কেমনে দোয়া পান। মায়ের মাথার উকুন খুলে দিবেন, মায়ের সাথে গল্প সল্প করবেন, রসিকতা করবেন, মাকে নিয়ে ঘুরতে যাবেন, মায়ের উপর খরচ করবেন, ভালো পোশাক পরাবেন, ভালো কিছু খাওয়াবেন। দেখবেন আপনার জীবনে কত বরকত। আর শুধু নিজের ছেলে মেয়ে স্ত্রী, শ্বশুর বাড়ি, শালি, শ্বশুর শাশুড়ি এগুলা করবেন, আগুন লাগবে, আগুন লাগবে। অভিশাপ ধরবে আপনাকে। মায়ের বদদোয়া, বাবার বদদোয়া কঠিন কঠিন। মায়ের খেদমত করবেন, বাবার খেদমত করবেন। ওষুধ শেষ হওয়ার আগে ওষুধ এনে দিবেন, ওষুধ শেষ হওয়ার আগে ওষুধ এনে দিবেন। আব্বু তুমি কি খেতে চাও, আব্বা আপনার কি খেতে মন চায়, ভালো পোশাক পরাবেন, সুন্দর পোশাক পরাবেন, শাড়ি কিনে দিবেন, ভালো ভালো জামা বানাইয়া দিবেন। যেভাবে সম্ভব মায়ের খেদমত, বাবার খেদমত। এক ধনী মানুষ, আমার মুসল্লি, তো এসি লাগায় না, খুব গরম বাসায়। আমি গেছিলাম বাসায়, বললাম এসি লাগান না কেন, এত গরম আপনার বাসায়? তো উনি বললো যে আমার আব্বা আম্মা আছে, তাদের ঘরে এসি না লাগাইয়া আমি আমার ঘরে কিভাবে এসি লাগাই। দেখেন কি সুন্দর চিন্তা। এরাই আসলে সন্তান, এরাই আসলে সন্তান। মা বাবার খেদমত। আর যাদের মা বাবা মারা গেছে, এখন আর কেমনে খেদমত করবেন? এখন হইল মাঝে মধ্যে কবর জিয়ারত করা, আর এই দান সৎকার সময় মাঝে মধ্যে দান সৎকার করা। আল্লাহ এটা সব আব্বা আম্মার রুহে পৌঁছায় দিবেন। এবং পারলে প্রতিদিনই বিসমিল্লাহ সহ 3 বার কুল হুয়াল্লাহ সূরা পড়ে বলবেন, আল্লাহ এই সবগুলো আমার আব্বা আম্মার রুহে পাঠাইয়া দেন। এবং বড় নিয়ত করবেন, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রুহে পৌঁছাইয়া দেন, আমলনামা পৌঁছাইয়া দেন, সমস্ত মুসলমানদের আমলনামা পৌঁছাইয়া দেন। কমাবে না আল্লাহ পাক, আপনার মাও পাবে, সবাই পাবে।
তো 3 বার কুল হুয়াল্লাহ শরীফ যদি বিসমিল্লাহ সব পড়েন, আপনার আব্বা আম্মা কি পাবে? 1 খতম কোরআনের সওয়াব পাবে। 1 খতম কোরআনের সওয়াব। আর যখনই মনে পড়বে বলবেন, আল্লাহ আমার আব্বা আম্মাকে মাফ করে দেন। এতটুকু যদি বলেন কি হবে? আমসাল আল জিবাল, পাহাড় পরিমাণ সওয়াব আল্লাহ পাক তাদের আমলনামায় পৌঁছায়া দিবেন। এত সহজ সিস্টেম আল্লাহ পাক রাখছে। আল্লাহ তৌফিক দান করেন, আল্লাহ পাক হিম্মত দান করেন। এরপরে আরেকটা কি করবেন, কি মায়ের যারা বান্ধবী ছিল, বাপের যারা বন্ধু ছিল, তাদের সাথে ভালো ব্যবহার করা। মায়ের যাদের সাথে উঠা বসা বা আত্মীয় ছিল, তাদের সাথে সম্পর্ক রাখা, সুন্দর সম্পর্ক। বাবার আত্মীয় স্বজনদের সাথে সুন্দর সম্পর্ক রাখা। এইভাবে মৃত মা বাবার হক আপনি আপনার দ্বারা আদায় করা সম্ভব। আশা রাখি এগুলো করে গেলে তাদের পক্ষ থেকে আপনি মাপ পেয়ে যাবেন। মাপ পেয়ে, আমরা ছোটকালে বুঝতাম না যে দুধের দাবি, পোলাপান বলতো যে মা যে দুধ খাওয়াইছে দুধের দাবি ছুটাইতে হবে, দুধের দাবি। পরে একটা ছেলের মা মারা গেছে, প্রাইমারিতে পড়ি তখন আমরা। পরে সবাই বলতেছে, তো তোমার মা মারা গেছে, তুমি কি দুধের দাবি ছুটাইছ? না, দুধের দাবি তো ছুটাই নেই। আমরাই পন্ডিত আর কি, পোলাবেন। পরে কি করতে হইব? চলো কবরে যাই। কবরে যাই, তোমার মার ঠ্যাং পা ধরো, ধরে কও যে মা দুধের দাবি আপনি মাফ করে দেন। এমনি করলে কি হবে? সিস্টেম এটা। মায়ের আমলনামায় কি পাঠানো? সওয়াব পাঠানো। দোয়া মুনাজাতে আল্লাহর কাছে বলা, চলাফেরার সময় আল্লাহর কাছে বলা। এর দ্বারা তারা অনেক কিছু পাবে। তারা অপেক্ষায় থাকে, আত্মীয় স্বজন মা বাবা অপেক্ষায় থাকে যে আমার সন্তানটা আমার জন্য কিছু পাঠাক, অপেক্ষায় থাকে। বিদেশে গেলে মা বাবা যেমন অপেক্ষায় থাকে, কবরে গেলে মা বাবা এর থেকে 1000 গুণ বেশি অপেক্ষায় থাকে। আল্লাহ পাক জাল্লা জালালু আমাদের সবাইকে এই নসিহতগুলো মানার তৌফিক দান করেন। যাই হোক ভাইরা, সবাই যার যাকে ভালো লাগে একজন আলেমের সাথে সম্পর্ক রাখবেন, একজন আল্লাহ ওয়ালার সাথে সম্পর্ক রাখবেন। সকল সাহাবী নবীজির হাতে বায়াত ছিলেন। নবীজি দুনিয়া থেকে যাওয়ার পরে সকল সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে বায়াত হয়েছে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইন্তেকালের পর সবাই হযরত ওমরের কাছে বায়াত হয়েছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিদায় নেওয়ার পর সবাই হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে বায়াত হয়েছে। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়া থেকে যাওয়ার পর সবাই বায়াত হয়েছেন হযরত আলীর হাতে। এরপরে সবাই বায়াত হয়েছেন হযরত হাসানের হাতে। এরপরে হযরত মুয়াবিয়া। এটা ছিল খেলাফতের বায়াত। এরপরে তাসাউফের বায়াত শুরু হয় হযরত হাসান বসরি রাদিয়াল্লাহু তাআলার হাত থেকে। বায়াত হওয়া সুন্নাত, আর কোন আল্লাহ ওয়ালার সাথে ইসলাহি সম্পর্ক রাখা এটা ফরজে আইন, এটা জরুরি। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন। আল্লাহ পাক গুনাহমুক্ত জিন্দেগি নসিব করেন। এই মজলিসকে আল্লাহ পাক কবুল করেন। এই এলাকার ছেলে মেয়ে নারী পুরুষ সবাইকে হেদায়েত দান করেন। এই মাদ্রাসা মসজিদের মধ্যে আল্লাহ পাক তারাক্কি নসিব করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়্যিল কারীম।